টি পরীক্ষা 2024 আগে সকল শিক্ষার্থীদেরকে ইংলিশ সেকেন্ড পেপার একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম জানাই। আমি ওয়েলকাম করছি আমাদের কিমস অনলাইন ক্লাসরুম ক্লাস থেকে। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের 2 নং শর্ট সিলেবাসে 2 নং যে টপিকটা থাকে সেটা নিয়ে আলোচনা করব। কোশ্চেন নং 2, সেখানে থাকে আমাদের গেপ ফিলিং উইথ ওয়ার্ড অর ফ্রেজ। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। তো আমরা যদি খেয়াল করি, এখানে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অর ফ্রেজেস, এটা শব্দের, বিশেষ শব্দের ব্যবহার। বিশেষ শব্দ হিসাবে আমাদের অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে শব্দটি, প্রথম যে শব্দটি, সেটাকে বলা হয় বি ব্রুন। বি বলতে আমরা সবাই জানি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এটার ধারণাটা আসলেও পেসিভের ধারণা, যার কারণে এটা অর্থ ধারায় জন্মগ্রহণ করেছিল। তো কোনো সেন্টেন্সে যদি স্থান, সময় এরকম উল্লেখ থাকে, সেই উল্লেখিত স্থানে লিখিত সময় লিখিত যে বাক্যটি থাকবে, সেই বাক্যটা আমাদের সাধারণত বি ব্রোন বা বিশেষ করে ওয়াজ ব্রোন ব্যবহার হয়ে থাকে। উদাহরণ হিসেবে যদি আমরা খেয়াল করি, শেখ হাসিনা ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। She dash in গোপালগঞ্জ in 1947. তো এখানে খেয়াল করে দেখি, she dash in গোপালগঞ্জ, গোপালগঞ্জ স্থানের নাম আছে এখানে, এবং এখানে আছে সাল। তো দুইটাই আমাদের চিহ্ন এখানে করা যাচ্ছে। তাহলে ওই ধরনের সেন্টেন্স গুলোতে আমরা ওয়াজ ব্রোন বলতে, ওয়াজ ব্রোন তার মানে অর্থ হলো শেখ হাসিনা ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি she was born in গোপালগঞ্জ, তিনি গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন in 1947, 1947 সালে। She is the eldest of 5 children of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 5 সন্তান, শিশুদের মধ্যে, সন্তানদের মধ্যে সবচেয়ে বড়। তো আমাদের বিগত বোর্ড কোয়েশ্চেন গুলো অ্যানালাইজ করলে দেখতে পাই, স্পেশাল ইউজ অফ ওয়ার্ড অর ফ্রেজে ওয়াজ ব্রোন শব্দটা প্রায় সকল বোর্ডে আসছে। আশা করি আমরা আমাদের আসন্ন যে পরীক্ষা, ওই পরীক্ষাতেও ওয়াজ ব্রোন এই শব্দটা আমাদের পরীক্ষায় পাবো। তো এটার জন্য আমাদের খেয়াল রাখতে হবে, জন্মগ্রহণ করেছিল এরকম অর্থ প্রকাশ করলে, যদি কোনো সেন্টেন্সের স্থানের নাম বিশেষ করে উল্লেখ থাকলে, সময় উল্লেখ থাকলে, সেই ধরনের সেন্টেন্স গুলোতে আমাদের ওয়াজ ব্রোন ব্যবহৃত হয়ে থাকে। তো এই ওয়াজ ব্রোনের পাশাপাশি আরেকটি শব্দ গুরুত্বপূর্ণ, সেটা আমরা 2 নম্বরেই দেখতে পাচ্ছি, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড টু এদের পরে ভার্ব আসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। মূলত বাক্যটিতে বাধ্যবাধকতা, কোন একটি কাজ করতেই হয়, হয়েছিল এমন অর্থ প্রকাশ করতে আমাদের উক্ত সেন্টেন্সটিতে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহৃত হয়ে থাকে। খেয়াল করি উদাহরণগুলো, যে উই ড্যাশ এডুকেট অল অ্যান্ড ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। তো আমাদের দেশে উন্নত করতে হলে কঠোর পরিশ্রম এবং সকলকে শিক্ষিত হতে হবে। এখানে হ্যাভ টু হবে। হ্যাজ টু সাধারণত আমরা সবাই জানি, বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে হ্যাজ টু হয়। আর অন্য সকল ক্ষেত্রে হ্যাভ টু ব্যবহৃত হয়। আর অতীতের যদি বোঝায়, অতীতের সময় প্রকাশ করে অতীতে বাধ্যবাধকতা বোঝায়, সেক্ষেত্রে হ্যাড টু বলতে হয়। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি।
তো এই তিনটা থেকে যে কোনো একটা আমাদের বক্স দেওয়া থাকবে, ওই বক্স থেকে আমাদের সেই অনুযায়ী আমাদের বাধ্যবাধকতা অর্থ প্রকাশ করলে হ্যাভ অথবা হ্যাজের অথবা হ্যাড এর ব্যবহার। পরবর্তীতে আমরা খেয়াল করে দেখি দেয়ার। দেয়ার বলতে সেখানে স্থানকে বোঝায়। মতো বাক্যের সাবজেক্টের স্থান খালি থাকে, সাবজেক্ট জায়গাটা খালি থাকে। সেন্টেন্সে সাবজেক্টকে পরিচয় করে দেওয়ার জন্য যে প্রনাউন ব্যবহার করা হয় তাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি। তো ইন্ট্রোডাক্টরির ভিতরে দেয়ার হচ্ছে যদি কোনো সেন্টেন্স স্থান বা সেখানে কোনো অর্থ প্রকাশ করে, সেই বাক্যে আমাদের দেয়ার বলতে হয়। তাহলে ওয়ান্স দেয়ার লিভড এ ফার্মার, একদা সেখানে কৃষক বাস করত। হি হ্যাড এ ফেথফুল ডগ, তার ছিল একটি বিশ্বস্ত কুকুর। তো কোথাও আছে স্থান যদি বোঝায় সেক্ষেত্রে দেয়ার। এরপর আমরা যদি খেয়াল করি ইট আরেকটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড। আমাদের দেয়ারের মতনই সেন্টেন্সে সাবজেক্টে উল্লেখ না থাকলে সেই সাবজেক্টকে পরিচয় করে দেওয়ার জন্য যে প্রনাউন ব্যবহার করা হয় সেই প্রনাউন হিসেবে ইট ব্যবহার করা হয়। তো ইট একটা বিষয়, যদি কোনো সেন্টেন্সে বিষয়ের বর্ণনা প্রকাশ করা হয় সেক্ষেত্রে বাক্যের প্রথমে সাবজেক্ট না থাকলে সেক্ষেত্রে ইট ব্যবহৃত হয়। তো ইট ইজ নট নেসেসারি ফর ইউ টু গো দেয়ার, তোমাকে সেখানে যাওয়ার প্রয়োজন নেই। ইউ ক্যান স্টে এট হোম অ্যান্ড এনজয় এ সাউন্ড স্লিপ, তুমি বাসায় বা বাড়িতেই অবস্থান করো এবং একটু সুন্দর ঘুম উপভোগ করো। উড রেদার, উড বেটার, ডট ডট দেন, বরং ডট ডট তো। তো বিশেষ করে এই সেন্টেন্সটা একটা মডেল ভার্ব করে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় উড রাদার উড বেটার পরে, এবং অধিকাংশ সেন্টেন্সের মধ্যে দেন শব্দটা পাওয়া যায়। তো আমরা যদি খেয়াল করি ইট ইজ অ্যাটম হচ্ছে শরৎকাল, দে উড রাদার তাদের বরং, উড রাদার উড রাদার মেক এ জার্নি, তাদের বরং ভ্রমণ করাটা ভালো বাই বুট দেন এ জার্নি বাই ট্রেন। তো এই সেন্টেন্সে আমরা দেন লক্ষ্য করতে পারছি। তো দেন যদি কোনো সেন্টেন্সে থাকে এবং সাবজেক্টের পরপরই যদি শূন্যস্থান পাওয়া যায় আর দুইটা কাজের সাথে তুলনা করা অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে আমাদের উড রেদার বা উড বেটার শব্দটি ব্যবহৃত হয়ে যায়। নাম্বার 6 যদি আমরা খেয়াল করি হ্যাড বেটার বা হ্যাড রেদার বরং ভালো, কাজটিকে অতি গুরুত্ব ব্যবহৃত হয়। এটিও সাধারণত সাবজেক্টের পরে শূন্যস্থান থাকবে এবং শূন্যস্থানের পরপরই ভার্বের প্রেজেন্ট করবে। যে কাজটি থাকবে ওই কাজটিকে বিশেষ গুরুত্ব প্রদান করা হবে। যেমন ইউ লুক সিক, তোমাকে অসুস্থ দেখাচ্ছে। ইউ হ্যাড বেটার ইউ হ্যাড বেটার গো হোম ইমিডিয়েটলি, তুমি বরং তাৎক্ষণিক বাড়ি যাও, তোমার বরং তাৎক্ষণিক বাড়ি যাওয়াই ভালো। কাজটাকে গুরুত্ব বোঝাবে, বেশি গুরুত্ব প্রকাশ করবে এবং হ্যাড বেটারের উপরে বারবার প্রেজেন্ট করবে। নাম্বার 7 যদি আমরা খেয়াল করি হোয়াট ইফ। হোয়াট ইফ শব্দের অর্থ হচ্ছে কি ঘটবে যদি। তো সাধারণত হোয়াট ইফ এর পরে সাবজেক্ট থাকবে, হোয়াট ইফ এর পরে সাবজেক্ট থাকে এবং বাকি শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। কি ঘটবে যদি এমন একটা প্রশ্ন প্রকাশ করা হয়। দা দিস বাস ইজ ক্রাউডেড, এই বাসটা খুবই জনকীর্ণ, জনগণে পরিপূর্ণ। উই উইল গো বাই নেক্সট বাস, আমরা পরবর্তী বাসে যাব। হোয়াট ইফ কি ঘটবে যদি, কি ঘটবে যদি দ্য নেক্সট বাস কামস টু লেট, যদি পরবর্তী বাসটা দেরিতে আসে তাহলে কি ঘটবে। তো এরকম ভাবে শূন্যস্থানের পরপরই সাবজেক্ট পাওয়া যাবে এবং বাকি শেষে প্রশ্নবোধক চিহ্ন পাওয়া যাবে। সেই ধরনের সেন্টেন্স গুলোতে আমাদের হোয়াট ইফ ব্যবহৃত হবে। লেট এলোন, চিন্তা করা যায় না, ভাবা যায় না এমন বোঝায়। বিশেষ করে কম বেশি, শূন্যস্থানের আগে কম এবং শূন্যস্থানের পরে বেশি বোঝায়। ইউ ডোন্ট হ্যাভ এনাফ মানি, তোমার যথেষ্ট টাকা নেই। ইউ ক্যান নট বাই এ বুক, তুমি একটি বই ক্রয় করতে পারো না। লেট এলোন 5 বুকস, তুমি 5টি বই ক্রয় করবে। একটি বই ক্রয় করতে পারো না, 5টি বই ক্রয় করবে। তো এক্ষেত্রে আমাদের ভাবা যায় না বিষয়টা, একটাই কিনতে পারতেছি না, আমি 5টা কিনতে কি হবে। এরকম অবস্থা প্রকাশ করার জন্য আমাদের লেট এলোন ব্যবহৃত হয়। এজিপ এস্তো প্রেজেন্ট ইনডিফিনিট। এজিপ এস্তো হচ্ছে যেন, এটা দুইটা টাক্সার ফলো করে।
একটা স্ট্রাকচার হচ্ছে প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অথবা প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আই ক্যান নট স্ট্যান্ড ওয়েল, হি অলওয়েজ এক। এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এর পরের বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। হি ওয়ার স্মার্টার দেন এভরিওয়ান। তো আগের বাক্যটা কিন্তু প্রেজেন্ট টেন্স, পরের বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স, মাঝখানে যেন অর্থ প্রকাশ করার জন্য এজ ইফ ব্যবহৃত হবে। সে এমন কাজ করছে যেন সে হচ্ছে অন্যদের চেয়ে, সবার চেয়ে স্মার্টার। হি ওয়াজ ইউজিং কম্পিউটার ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার কম্পিউটার ব্যবহার করছে। হি অ্যাক্ট, হি অ্যাক্ট, এটা বারবার ফার্স্ট ফর্ম দেওয়া আছে। পরের বাক্যটা হি হ্যাড নোন, তার মানে পরের বাক্যটা ফার্স্ট পারফেক্ট টেন্স, তাহলে মাঝখানে হবে কি অ্যাজ ইফ। হোয়াট লাইক অথবা হোয়াটস ডট ডট লুক। তো এটাও সাধারণত বাক্যের শেষে প্রসঙ্গ চিহ্ন থাকবে এবং এটা আচরণ কেমন তা প্রকাশ করে। যেমন ইউ লুক ভেরি ওয়েল ড্যাশ ইউ কনসাল্ট উইথ এ উইথ এ তুই বরং একজনের সাথে, লয়ারের সাথে কনসাল্ট কর, আলোচনা কর। বিশেষ করে বাক্যের প্রথম শূন্যস্থান থাকবে এবং শূন্যস্থানের পরে লাইক শব্দের পরে বারবার আসলে আইএনজি হয় এবং সব বাক্যের শেষে প্রসঙ্গ চিহ্ন থাকবে। যেমন হোয়াটস লাইক লিডিং এন অরিজিনাল লাইফ। ঠিক এটার মতনই সমর্থন হিসেবে হোয়াট ডাজ লুক লাইক, বাক্যের শেষে প্রসঙ্গ চিহ্ন থাকবে, দেখতে কেমন তা প্রকাশ করে। তো বিশেষ করে এই ধরনের ওয়ার্ডের ক্ষেত্রে বাক্যের প্রথমেই শূন্যস্থান এবং বাক্যের শেষ দিকে শূন্যস্থান, মাঝখানে একটা ওয়ার্ড দেওয়া থাকে। যেমন ডটার, ডটার জিজ্ঞাসা করতেছে মম মাকে যে হোয়াট ডাজ অ্যান অ্যালবার্টস লুক লাইক, একটা অ্যালবার্টস পাখি দেখতে কেমন জিজ্ঞাসা করা হয়েছিল। এজ সুন এজ নাম্বার 12 যদি আমরা খেয়াল করি, এজ সুন এজ এর ক্ষেত্রে প্রথম বাক্যটা, দুটো বাক্য ফার্স্ট ইনডিফিনিট থাকতে পারে, অথবা পসিবল এর পূর্বে শূন্যস্থান থাকতে পারে। এটা অর্থ যখনই, মাত্র, যে মাত্র, এ ধরনের অর্থ প্রকাশ করে। যেমন শি ইজ আন্ডার ট্রিটমেন্ট, চিকিৎসাধীন আছে। শি উইল রিকভার অ্যাজ সুন এজ পসিবল, পসিবলের আগে শূন্যস্থান, এই জন্য এখানে অ্যাজ সুন এজ, যত তাড়াতাড়ি সম্ভব সে সুস্থ হবে। স্মোকিং ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট, ধূমপান হচ্ছে অত্যন্ত একটা খারাপ অভ্যাস। ইউ হ্যাভ টু গিভ আপ স্মোকিং, ধূমপান ছেড়ে দিব অ্যাজ সুন এজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। আরেকটা উদাহরণ যদি খেয়াল করি আমরা, প্রথমে শূন্যস্থান, এরপরে বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স এবং দুইটা বাক্যের মাঝখানে একটা কমা আছে, পরের বাক্যটা আবার পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, মানে as soon as I reached the station, যখনই আমরা স্টেশন পৌঁছলাম, দ্য ট্রেন লেফট, ট্রেনটি কি করছিল, ছেড়ে দিয়েছিল। আই আই ওয়াজ লাকি, আমি সত্যি সত্যি ভাগ্যবান ছিলাম। ঠিক 13 নম্বর, as soon as শব্দটার নেগেটিভ ফর্ম হচ্ছে নো সুনার হেড, নো সুনার হেড ডট দেন। সাধারণত প্রথম অংশটা পাস্ট পারফেক্ট টেন্স থাকে, পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে। এটা অর্থ হলো শীঘ্রই, তেনাতে বা যেতে না যেতে, এরকম অর্থ প্রকাশ করে। দ্য স্টুডেন্টস ওয়ার লুটারিং ইন দ্য করিডোর, নো সুনার হেড দে সিন দ্য টিচার দেন দে ইন্টার দ্য ক্লাস। যখনই তারা শিক্ষককে দেখেছিল, তখনই তারা কি করছিল, সবাই ক্লাসরুমে প্রবেশ করেছিল। কার্লি হেড ডক্টর হোয়েন, হার্ডলি হেড ডক্টর হোয়েন, নো সুনার হেড ডক্টর দেন, এই তিনটা একই রকম অর্থ প্রকাশ করে, একই রকম ভাবে আমাদের ব্যবহৃত হয়ে যায়। বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু, এগুলো অর্থ হচ্ছে কারণে। এগুলো তেমন ফ্রেজ ওয়ার্ডে ব্যবহৃত হয় না বা আসে না, তারপরেও হঠাৎ হঠাৎ পাওয়া যায়। যেমন ইনস্পাইট অফ, ডেসপাইট, এগুলো সত্ত্বেও, সো দ্যাট, অথবা ইন অর্ডার দ্যাট, যাতে, টু টু টু, আর এরপরে বারবে প্রেজেন্ট ফর্ম, বাক্যটা নেগেটিভ সেন্স প্রকাশ করে। ইট ইজ আইটেম, ইট ইজ টাইম, এগুলো খুব কম পাওয়া যায়। ইট ইজ আইটেম, ইট ইজ টাইম, এর পরে সাবজেক্ট থাকতে পারে, বারবার পাস্ট ফর্ম থাকতে পারে, এটা অর্থ ইহার উপযুক্ত সময়। ক্যান নট, বাট, ক্যান নট হেল্প, বাট প্লাস আইএনজি,
ক্যান নট বাট এর পরে কোনো সমস্যা নেই, ক্যান নট হেল্প এর পরে বাট প্লাস আইএনজি হয়। এটা হচ্ছে কোনো কাজ না করে পারা, এরকম অর্থ প্রকাশ করে। দিয়ার সাহস, থো অলদো যদিও, লেস্ট পাছে, এই ভয়, বা নতুবা আয়দের অর্থ প্রকাশ করে। আনলেস যদি না, আনটিল যে পর্যন্ত না, টিল পর্যন্ত, মোট মুখ, যত তত অর্থ প্রকাশ করে। অ্যাজ লং এজ দীর্ঘ, যতক্ষণ। উড ইউ, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাও। বাকি শেষ প্রশ্ন ছিল থেকে প্রথমে শূন্য থাকবে। উড ইউ, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড এর পরে বার প্লাস আইনজি হয়, উড ইউ মাইন্ড এর পরে বার থাকবে, বার প্লাস আইনজি হবে। তুমি কি কিছু মনে করবে, এই ধরনের অর্থ প্রকাশ করে। এরপরে এখানে আছে ওড টু উচিত, ইউজ টু অতীতের অভ্যাস, ইন অর্ডার টু জন্য, ইন কেস শর্তে। তো এই ধরনের ওয়ার্ড গুলো ব্যবহৃত হয় মোটামুটি আমরা সাধারণত নো সুনার হেড পর্যন্ত এগুলো বেশি ব্যবহৃত হয়। অন্যগুলো হঠাৎ হঠাৎ পাওয়া যায়, হঠাৎ হঠাৎ পাওয়া যায়। তো যাই হোক, এই জন্য আমি এখানে 35টি শব্দ তোমাদের আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা ইচ্ছে করলে আমাদের ডেসক্রিপশনে এগুলো পাবে, বা স্ক্রিনশটেও বারবার স্ক্রিনশট রেখেও বারবার অনুসরণ করে করবে। তো আশা করি, তো এই এই ইম্পর্টেন্ট এই 15 থেকে কয়েকটা ওয়ার্ড, এই কয়েকটা শব্দ যদি বারবার পড়ো, এবং আশা করি এই নং থেকে সম্পূর্ণ নাম্বার তোমরা অর্জন করতে পারবে, নিজের করে নিতে পারবে। তো যাই হোক, সকলের প্রতি আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল কিমস মেমোরি, এবং আমার ফেস অনলাইন ক্লাসরুম, এবং এমডি কামরুল ইসলাম ফেসবুক প্রোফাইল, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবে, সেই আশা ব্যক্ত করে সকলের সুস্থ স্বাস্থ্য এবং পড়াশোনা প্রস্তুতি ভালো হোক, এবং সামনে পরীক্ষাগুলো যাতে আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এবং এ প্লাস পাওয়া, সেটা যেন সফল হয়। পিতামাতার আর যে আশা আকাঙ্ক্ষা, সেটাও যেন সফল হয়। প্রতিষ্ঠানের শিক্ষকদের আশা সফল হয়, সেই আশা ব্যক্ত করে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।